সৌদি আরবের মরুপ্রান্তরের বালু ফুঁড়ে ধেয়ে এলো ইরানি আঘাত। লক্ষ্যবস্তু কোনো সাধারণ তেলের খনি নয়, বরং মার্কিন বিমান বাহিনীর স্নায়ু কেন্দ্র E3 সেন্ট্রি। সিএনএনের হাতে আসা স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাডার বিমানের সেই বিখ্যাত ঘূর্ণায়মান ডোমটি মাটিতে লুটিয়ে আছে। এই এক আঘাতেই মধ্যপ্রাচ্যে মার্কিন নজরদারির জালে বিশাল এক ছিদ্র তৈরি হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে একটি E3 সেন্ট্রি ধ্বংস হওয়া মানে হল এক লহমায় 1,20,000 বর্গমাইল এলাকা অন্ধ হয়ে যাওয়া। মাটি থেকে মহাকাশ পর্যন্ত প্রতিটি শত্রুপক্ষের গতিবিধি যেটি নখ দর্পণে রাখত, সেই যন্ত্রই আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত। $540 মিলিয়ন মূল্যের এই আকাশী দানবটি একই সাথে 600টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারত। গত সপ্তাহেই এই নাটকীয় হামলাটি চালানো হয়। গোয়েন্দা সূত্রে জানা গেছে, হামলায় অন্তত 10 জন মার্কিন সার্ভিস মেম্বার আহত হয়েছেন। শুধু রাডার নয়, মার্কিন বিমান বাহিনীর একটি ট্যাঙ্কার বিমানও এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রিন্স সুলতান এয়ারবেজের নিশ্ছিদ্র নিরাপত্তা ভেদ করে কিভাবে এই হামলা সফল হলো তা নিয়ে পেন্টাগনের অন্দরে এখন কানাকানি তুঙ্গের। বিশ্লেষক কেলি গ্রিকো বলছেন, ইরান খুব কৌশলে মার্কিন বাহিনীর মেরুদণ্ডে আঘাত হানছে। তারা বেছে বেছে সেই রাডারগুলো ধ্বংস করছে যা হুমকি শনাক্ত করে, আর সেই ট্যাঙ্কারগুলো নষ্ট করছে যা যুদ্ধ বিমানকে আকাশে উড়িয়ে রাখে। ইরানের এই কাউন্টার এয়ার ক্যাম্পেইন মার্কিন সমরবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এই নিখুঁত হামলার নেপথ্যে কি অন্য কোনো শক্তি আছে? প্রাক্তন বিমান বাহিনী কর্নেল সেড্রিক লেটন সন্দেহ করছেন, ইরানকে সম্ভবত রাশিয়ার পক্ষ থেকে নিখুঁত জিওগ্রাফিক কোঅর্ডিনেট এবং স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করা হয়েছে। না হলে পাহারায় থাকা একটি যুদ্ধবিমানকে মাটিতে থাকা অবস্থায় ধ্বংস করা প্রায় অসম্ভব ছিল। বিস্ময়কর হলেও সত্যি, যুক্তরাষ্ট্রের হাতে বর্তমানে মাত্র 17টি এই ধরনের বিমান অবশিষ্ট আছে। 1978 সাল থেকে সেবায় থাকা এই পুরনো মডেলের বিমানগুলো এখন মার্কিন বাহিনীর জন্য এক প্রকার দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। B-2 বম্বারের চেয়েও সংখ্যায় কম এই বিমানের একটির বিনাশ মানে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অপূরণীয় ক্ষতি। যুদ্ধের ময়দানে এই রাডার বিমানকে বলা হয় কোয়ার্টারব্যাক। সে নির্দেশ দেয় কোন বিমান কোথায় যাবে, কোন মিসাইলকে আগে ধ্বংস করতে হবে। এখন এই বিশাল যুদ্ধক্ষেত্রে মার্কিন পাইলটরা অনেকটা দিকভ্রান্ত হয়ে পড়ার ঝুঁকিতে আছেন। ইরান যদি এখন ড্রোন হামলা বা মিসাইল হামলা চালায়, তবে তা শনাক্ত করতে আগের চেয়ে অন্তত 85 মিনিট বেশি সময় লাগবে, যা যুদ্ধের ময়দানে জীবন মৃত্যুর ব্যবধান গড়ে দেওয়ার জন্য যথেষ্ট।